হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ আশ্রয়ণ প্রকল্পের লম্বা লাইনের সারিবদ্ধ ঘর, কিন্তু বেশিরভাগ ঘরেই ঝুলছে তালা। অনেক ঘর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সরকারি উদ্যোগে কোটি টাকার এই প্রকল্পের অধিকাংশ বেদখল থাকায় যেন পরিণত হয়েছে গুদাম আর সবজির বাগানে। আশ্রয়ণ প্রকল্পে নেই কর্মসংস্থানীয় ব্যবস্থা, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকার ফলে পরিবেশ নিয়ে তৈরি হয়েছে ঝুঁকি। এছাড়া স্কুল মক্তব না থাকায় ছেলে মেয়েদের পড়াশোনা সহ নানা কারণে চরম দুর্ভোগে রয়েছেন প্রকল্পের বাসিন্দারা। আমরা বাথরুম দিছে, বাথরুমের লিঙ্ক কম দিছে, গত্র কম দিছে, রাস্তা দিয়ে আমরা ময়লা পানি ঢুকে বাইরে আমরা কোনো ফালাইবার জায়গা পাই না। বাচ্চারে মসজিদের ফরানি আরবি ফরানির কোনো সুযোগ সুবিধা আমরা নাই। এরপরও আমরা একটা ঘর খালি আসছিলাম, রাইতের মাঝে একজনের ঘর খালি আসছিল, গরটার মাঝে একজন বুড়া মানুষ আছিল, গরটার মাঝে আরবি ফরার লাগে উজুর রেখে আমরা ফরাইতেছি। আমরা অনুদান আইলো, তারা কইলো আমরা অনুদান আইছে গার্ডের মসজিদের, তারা দিল না। তারা কইলো আমরা গাটলা আমরা হইরা দিমু, টাকা পয়সা এরা কিতা করলো আমরা নিজে জানি না। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। প্রকল্পের আওতায় 121টি আশ্রয়ণের ঘর নির্মাণ করা হলেও বসবাস করেন অর্ধেকের চেয়েও কম। অনেকেই আশ্রয়ণের ঘর ছেড়ে অন্যত্র বসবাস করছেন, ফলে অধিকাংশ ঘরে ঝুলছে তালা। দুর্ভোগ লাঘবে প্রশাসনের সহযোগিতা চান প্রকল্পের বাসিন্দারা। অনেক ঘর দিছে, ঘর তালা মারা, মানুষ তাকাই না। যারা ফাইবার এরা পাই না ঘর, আর যারা ফাইবার না ফাইবার এরা ঘর পাইছি না, যে ফাইবার না ঘর পাই বই দিছে। ওখানের মধ্যে গড় লইয়া মানে ফল ফসলি কইরা বাড়ির থেকে ওখানে ফল ফসলি করে। বসবাসকারীরা জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ঘরগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত, ফাটল দেখা দিচ্ছে। নিচু জমিতে ঘর নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। আমাদের এখানে একটা বড় একটা ট্যাঙ্কি করে দেওয়া হোক, যেমন আমরা সবাই ময়লাগুলা ফেলাইতে পারি। আর এমন জায়গার ভিতরে গড় দিছে, গড়ের মাঝে মনে করেন আয় রোজগার ইনকামের কোনো পথ নেই। অনেক জায়গা 40 টাকা ভাড়া দিয়ে ফের ইনকাম করতে যাওয়া লাগে, যাইতে জায়গা 80 টাকা না, 80 টাকা ইনকাম করে একজনে যদি ইনকাম করে আনতে পারে তে না খাইতো। ঘর খালি আছে, কারণ মানুষ থাকতে পারে না, ইনকামের পথ নাই, মানুষ জায়গা ভাড়া করে। আশ্রয়ণ প্রকল্পটির সাধারণ সম্পাদকের তথ্য মতে 221টি পরিবারের ঘর থাকলেও বসবাস করছেন মাত্র 70টি পরিবার। কোনো ব্যক্তি 2 থেকে 3টি ঘর নেওয়ার পাশাপাশি বহিরাগত এসে বসবাস করার অভিযোগ করেন তিনি। এমন যাইতে বর্তমানে 70 থেকে 80টা ঘর আমরা বসবাস করতেছি। অন্য ঘরগুলা কিছু কিছু ঘর আছে, কোনো কোনো পরিবার আছে 2-3টা ঘর দখল হয়ে আছে। আবার কিছু কিছু বহিরাগত লোক আছে। আমি কিছুদিন আগে আমি স্যারে বলছি যে স্যার এখানে কিন্তু বহিরাগত কিছু লোক আছে, আমরা যেহেতু একটা পুকুর আছে, পুকুরটার মাঝে আমরা সদস্য নিতেছি না। স্যার আমার উত্তর দিল যে ঠিক আছে, বহিরাগত থাকলে এটা আমরা দেখবো, আপনারা পুকুরের মাছ ফালাই তুলে সব সদস্য নিয়ে ওই একত্রে ফালাই দিবেন। তবে প্রকল্পের বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসন। তালাবদ্ধ ঘরগুলো অনেকে হয়তো কর্মের জন্য বাইরে গিয়েছে, অনেকে বাইরে যেমন ঢাকা শহরে চলে গিয়েছে। মসজিদ মাদ্রাসার প্রয়োজন বাচ্চাদের স্কুলিংয়ের জন্য এবং আরবি পড়াশোনা করার জন্য তাদের এই বিষয়টি আমরা খুব নজর দিব এবং ভালোভাবে দেখব। অনুপস্থিত সুবিধাভোগীদের বরাদ্দ বাতিল করে যোগ্য নতুনদের ঘর দেওয়ার আহ্বান স্থানীয়দের। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।